অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের 2025 সালের বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের একটি রিয়েল প্রশ্ন। তো তোমরা দেখতে পাচ্ছ একটি প্রশ্ন। তো এই প্রশ্নটি তোমাদের বার্ষিক পরীক্ষা 2025 সালের গণিত বিষয়ের একটি স্কুলের প্রশ্ন। তো এই ভিডিওতে তোমাদের আমরা এই প্রশ্নটি সমাধানও করে দিব। তো আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের সকল বিষয়ের এরকম প্রশ্ন এবং সেগুলোর উত্তর সহ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হচ্ছে এবং করা হবে। তো তোমরা সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে হবে, যাতে আমরা ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এখানে তোমাদের 1 নম্বর প্রশ্ন, 31 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তো এখানে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, 2টি। তারপর 2 নম্বর প্রশ্ন, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে? তো এটির উত্তর হবে ঘ, 10টি। তারপর এখানে 3 নম্বর প্রশ্ন, 100কে 2টি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করলে হবে। তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি, অর্থাৎ 3 নম্বর প্রশ্নে 3টে অপশন দেখতে পাচ্ছি। তো সঠিক উত্তর হবে ক, 1 ও 2। এখানে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার এবং 7 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, এটা হবে সঠিক উত্তর। এরপর 4 নম্বর প্রশ্ন, বার্ষিক 10% মুনাফায় 2000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত টাকা? তো এখানে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, ঘ 2420 টাকা। তো শিক্ষার্থীরা, এরপর আমরা 5 নম্বর প্রশ্নে যাই। তো এখানে 5 নম্বর প্রশ্নটি, চক্রবৃদ্ধি মূলধন 68,625 টাকা এবং আহ, প্রারম্ভিক মূলধন 59,850 টাকা হলে চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা? তো এখানে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, 8,775 টাকা। এরপর এখানে বলা হচ্ছে উদ্দীপকটি পড়ে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটি একটি গণকাকৃতি ট্যাঙ্কের এক বাহুর দৈর্ঘ্য 4 মিটার। তো এখানে বলা হয়েছে ট্যাঙ্কটির আয়তন কত ঘনমিটার? তো এটির উত্তর হবে ঘ, 66। এরপর 7 নম্বর, ট্যাঙ্কটিতে কত কেজি পানি ধরবে? তো এখানে 7 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, 66,000। তো এরপর 8 নম্বর প্রশ্ন, m² প্লাস 3m² প্লাস 3m+1 রাশিটির একটি উৎপাদক হবে। তো এখানে 8 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, m+1। তারপর 9 নম্বর প্রশ্ন, x² প্লাস y² মাইনাস 2xy-1 এর একটি উৎপাদক। তো এখানে 9 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, x-y+1। তো শিক্ষার্থীদের উপর 10 নম্বর প্রশ্ন, m+1 এর লসাগু কত? তো এখানে 10 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, m+1। তো এরপর এখানে আমাদের 11 নম্বর প্রশ্ন, এখানে 11 নম্বর প্রশ্ন, x⁴ x এবং 1 এর ঘষাগু নিচের কোনটি? তো 11 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, 1। x⁴ x এবং 1 এর গসাগু হবে 1। তো 11 নম্বর প্রশ্নের উত্তর ঘ। এরপর 12 নম্বর প্রশ্ন, 2x প্লাস 3y সমান 3x মাইনাস 2y সমান -1 হলে এক্স ওয়াই এর মান নিচের কোনটি? তো এখানে 12 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, 1 and 2। তারপর 13 নম্বর প্রশ্ন, এক্স প্লাস 2y-7 সমান এ সমীকরণটির চলক কয়টি? তো এখানে 13 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, 2টি। সমীকরণটির চলক হবে 2টি। তো শিক্ষার্থীরা, এখানে 13 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। এরপর 14 নম্বর প্রশ্ন, -5 3 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? তো এখানে 14 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। এরপর 15 নম্বর প্রশ্ন, দুইটি সরল সমীকরণে লেখ সমান্তরাল হলে। এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি 15 নম্বর প্রশ্নে। তো এখানে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ, 1 2 3 3টা হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছ। তো এরপর 16 নম্বর প্রশ্ন, f সমান x/x বিজোট স্বাভাবিক সংখ্যা এবং 7 বড় x বড় 1, অর্থাৎ 7 <x <1 এর তালিকা পদ্ধতি কোনটি? তো এখানে 16 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, তৃতীয় ব্র্যাকেট 3 এবং 5। তো এখানে 16 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। এরপর 17 নম্বর প্রশ্ন। তো এখানে আমাদের 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে এম সমান তৃতীয় ব্র্যাকেট ABCD হলে এম এর উপসেট কতটি? তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি। তো 4-এর জন্য হবে 16। তো 17 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। এরপর 18 নম্বর প্রশ্ন, বর্গের একটি বাহুর দৈর্ঘ্য এই একক হলে কর্ণের দৈর্ঘ্য কত? তো আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান √2a। তো এখানে উত্তর হবে গ, √2a। এরপর 19 নম্বর প্রশ্ন, কোন চতুর্ভুজের দুইটি বিপরীত শীর্ষের সংযোজক রেখাংশকে কি বলে? তো এটির উত্তর হবে কর্ণ। দুইটি চতুর্ভুজের দুইটি বিপরীত শীর্ষের সংযোগ রেখাংশকে কর্ণ বলে। এরপর 20 নম্বর প্রশ্ন, ত্রিভুজ ABC, AB সমান 3 সেন্টিমিটার, BC সমান 4 সেন্টিমিটার, CA সমান 5 সেন্টিমিটার হলে কোন B সমান কত ডিগ্রি? তো এখানে 20 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, 90 ডিগ্রি। কোন B সমান হবে 90 ডিগ্রি। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছ। তো এরপর এখানে আমাদের 21 নম্বর প্রশ্ন,
5 মিটার ভূমি বিশিষ্ট কোনো ত্রিভুজের ক্ষেত্রফল 18 বর্গমিটার হলে উহার উচ্চতা কত হবে? তো এখানে 21 নম্বর প্রশ্নের উত্তর হবে 7.2 মিটার। তারপর 22 নম্বর প্রশ্ন, চিত্রের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? এখানে 22 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এরপর এখানে আমাদের বলা হয়েছে নিচের তথ্যের আলোকে 23 ও 24 নং প্রশ্নের উত্তর দাও। যেখানে আমরা তথ্যটা অর্থাৎ এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। তো এখানে বলা হয়েছে চিত্রে এম এন সমান 12 সেন্টিমিটার এবং ওভি সমান 8 সেন্টিমিটার। তো 23 নম্বর প্রশ্ন, ফি এন এর মান কত? তো এখানে 23 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 6 সেন্টিমিটার। এরপর 24 নম্বর প্রশ্ন, ত্রিভুজ ও ফি এম এর ক্ষেত্রফল কত? তো এখানে 24 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 24 বর্গ সেন্টিমিটার। এরপর 25 নম্বর প্রশ্ন, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কোনটি? তো এটির উত্তর হবে ফাই আর স্কোয়ার বর্গ একক, অর্থাৎ উত্তর হবে ক। এরপর আমাদের 26 নম্বর প্রশ্নটি, বৃত্তের এবি ও সিডি দুটি সমান যে এবি কেন্দ্র হতে 4 মিটার ঘুরে কেন্দ্র থেকে সিডি এর দূরত্ব কত? তো এখানে 26 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 4 মিটার। এরপর 27 নম্বর প্রশ্ন, বৃত্তের ব্যাসার্ধ 2r হলে বৃত্তের ক্ষেত্রফল কত? তো এখানে 27 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 4 ফাই আর স্কোয়ার। তো এখানে 27 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 4 ফাই আর স্কোয়ার। এরপর 28 নম্বর প্রশ্ন, একটি গাড়ির চাকার ব্যাস 33 সেন্টিমিটার হলে 119.3803 মিটার দূরত্ব অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? তো এখানে 28 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 100 বার। এখানে 28 নম্বর প্রশ্নের উত্তর হবে গ 100 বার। আশা করি বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের পরের প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকটি 4-এ 29 এবং 30 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি, এখানে আমরা প্রাপ্ত নম্বর দেখতে পাচ্ছি এবং ঘনসংখ্যা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে চারটার সংখ্যা একই কথা। তো এখানে 29 নম্বর প্রশ্ন, প্রদত্ত সারণীর মধ্যক কোনটি? তো এখানে 29 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 65। এখানে মধ্যক হবে 65। আশা করি বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছি 30 নম্বর প্রশ্নটি। তো 30 নম্বর প্রশ্ন, প্রদত্ত সারণীর গড় কোনটি? তো এখানে 30 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 66.25। 66.25 হবে সারণীটির গড়। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এখানে আমাদের মোটামুটি তোমাদের 30টা প্রশ্ন এবং সেগুলোর উত্তর সহ বিস্তারিত দেখা হলো। তো এখানে আমি মোটামুটি তোমাদের 30টা প্রশ্নের উত্তর দেখিয়ে দিতে পেরেছি। তো শিক্ষার্থীরা, এরপর আমরা তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো এবং রচনামূলক প্রশ্নগুলো দেখি, অর্থাৎ সংক্ষিপ্ততর প্রশ্নগুলো দেখি। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি তোমাদের সৃজনশীল প্রশ্ন। তো সৃজনশীল প্রশ্ন তোমাদের থাকবে মোট 8টি। 8টি থেকে তোমাদের প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো শিক্ষার্থীরা, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ক বিভাগ পাটিগণিত। তো এখানে পাটিগণিতের 1 নম্বর প্রশ্ন, কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 5,500 টাকা হয়, মুনাফা আসলে 3/7 তো এখানে ক নম্বর, প্রতীকের পরিচয় সহ মুনাফা আসল নির্ণয় সূত্রটি লেখো। খ নম্বর, মুনাফার হার নির্ণয় করো। ঘ নম্বর, উক্ত মুনাফা আসলকে মূলধন করে 8% হারে 2 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, এটি ছিল পাটিগণিতের 1 নম্বর প্রশ্ন। তো শিক্ষার্থীরা, এখানে তোমাদের মোট প্রশ্ন থাকবে 8টি। 8টি থেকে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এটি পাটিগণিতের 1 নম্বর প্রশ্ন। এরপর আমরা একটু নিচে স্ক্রল করে 2 নম্বর প্রশ্নটি দেখি। তো এখানে 2 নম্বর প্রশ্ন, একটি ফানি ভর্তি আয়তাকার খোলা চৌবাচ্চার ভিতরের 6.5 মিটার এবং প্রস্থ 4 মিটার, প্রস্থ উচ্চতার দ্বিগুণ এর ভেতরকার দিকে 1.6 গুণ 1.6 বর্গমিটার বর্গাকার পাথর দ্বারা বাঁধানো। তো এখানে ক নম্বর প্রশ্ন, চৌবাচ্চাটি দেয়ালের পুরুত্ব 0.20 সেন্টিমিটার হলে দৈর্ঘ্য বরাবর এক দেয়ালের আয়তন নির্ণয় করো। তারপর খ নম্বর, চৌবাচ্চাটি পানি শূন্য করতে প্রতি কিলোগ্রামে 10 সেকেন্ড সময় লাগলে মোট কত সময় লাগবে? তারপর ঘ নম্বর, চৌবাচ্চার ভিতরের দিকে বাঁধতে প্রায় কতটি পাথর লাগবে? তো শিক্ষার্থীরা, এখানে দুটি প্রশ্ন দেখে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ পাটিগণিত অংশে। এরপর আমরা একটু নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছি খ বিভাগ বীজগণিত। তো এখানে বীজগণিতের 1 নম্বর প্রশ্ন, অর্থাৎ 3 নম্বর প্রশ্নেরই 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 16 এবং বিয়োগফল 2 হলে, তো এখানে ক নম্বর সরল করো। তো 2x প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস 1 প্লাস, অর্থাৎ ভাগ 1 মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তো এটি সরল করতে হবে। এরপর খ নম্বর সংখ্যাটি নির্ণয় করো। তারপর ঘ নম্বর, একক স্থানীয় অঙ্ক বড় হলে লেখচিত্রের সাহায্যে অঙ্কদ্বয় নির্ণয় করো। এরপর 4 নম্বর প্রশ্নটি, তো এখানে 4 নম্বর প্রশ্নে আমরা ইউ এর মান দেখতে পাচ্ছি, তারপর এ এর মান দেখতে পাচ্ছি, তারপর বি এর মান দেখতে পাচ্ছি, তারপর এখানে আমরা কিউ এর মান দেখতে পাচ্ছি, তারপর আর এর মান দেখতে পাচ্ছি। তো ক নম্বর, এ সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তারপর খ নম্বর, প্রমাণ করো যে ইউ বি, অর্থাৎ ইউনিয়ন বি পাওয়ার সেট সমান এ পাওয়ার সেট কমন বি পাওয়ার সেট। তারপর তো এখানে সি তোমরা দেখতে পাচ্ছ, এটাকে পাওয়ার সেট বলে। তারপর ঘ নাম্বার, কিউকে আর দ্বারা ভাগ করে
ভাগফলের সাথে 1 মাইনাস এক্স বাই ওয়াই বাই এক্স প্লাস ওয়াই গুণ করো। তো শিক্ষার্থীরা এখানে বীজগণিতের দুইটা প্রশ্ন দেখতে পেলাম অর্থাৎ বীজগণিত বিভাগে এখান থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আশা করি বুঝতে পারছো। এরপর ঘ বিভাগ জ্যামিতি। তো জ্যামিতিতে তোমরা ফার্স্ট নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছ এবং চিত্র দেখতে পাচ্ছ। তো ক নাম্বার প্রমাণ করো যে ফি এর সমান আর টি। তারপর খ নাম্বার উদ্দীপকের চিত্রের সাহায্যে প্রমাণ করো যে এ স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপর ঘ নাম্বার ত্রিভুজ পি কিউ আর এর ফিডি মধ্যমা হলে প্রমাণ করো যে ফি আর স্কোয়ার সমান ফিডি স্কোয়ার প্লাস 3 RD স্কোয়ার। তো শিক্ষার্থীরা এরপর 6 নম্বর প্রশ্ন। এখানে আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি দুটি যে এর মধ্যবিন্দু যথাক্রমে এম এন। তারপর 2 নম্বরে দেখতে পাচ্ছি সমান দৈর্ঘ্যের একটি বাহুর দৈর্ঘ্য 7.5 সেন্টিমিটার এবং দুটি কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার এবং 7.5 সেন্টিমিটার এবং দুটি কর্ণ 5.6 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। তো এখানে বলা হচ্ছে চতুর্ভুজটি আঁকো। তো খ নাম্বার প্রশ্ন এ বি সমান সিডি হলে প্রমাণ করো যে ও এম সমান ও এন। তার ঘ নাম্বার সামান্তরিকটি আঁকো। অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। তো এখান থেকে তোমাদের যেটা সহজ লাগে সে একটা প্রশ্নের উত্তর এখান থেকে দিয়ে দিবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ ঘ বিভাগ তথ্য বা পরিসংখ্যান, যেখানে তোমরা 7 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ 8ম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বরগুলো। তো এখানে ক নম্বর প্রশ্ন শ্রেণী ব্যবধান ফাঁস ধরে শ্রেণীর সংখ্যা কত। তারপর খ নম্বর শ্রেণী বিন্যাস ফাঁস ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তারপর গ নম্বর সারণী হতে আয়তলেখা অঙ্কন করো। এরপর 8 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ 95 জন শিক্ষার্থীর দৈনিক সঞ্চয় নিচে দেওয়া হলো। তো এরপর 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ নিচের সারণীতে 600 জন শিক্ষার্থীর পছন্দের ফল দেখানো হলো। তো এখানে ক নম্বর প্রশ্ন 15, 9, 10, 11, 6, 0, 4, 12, 17, 17, 14, 19, 21 সংখ্যাগুলোর প্রচুরক নির্ণয় করো। তারপর খ নাম্বার একের সারণী হতে গড় নির্ণয় করো। তারপর ঘ নাম্বার 2 এর সারণী হতে ফাইচিত্র আঁকো। তো এখান থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ তোমাদের এখান থেকে মোট সৃজনশীল অংশ থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো শিক্ষার্থীরা এরপর এখানে তোমাদের আমরা প্রশ্নগুলো দেখি, সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি। তো এখানে আমরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের প্রশ্ন থাকবে 15টি থেকে তোমাদের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে আমরা 15টা প্রশ্ন দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি ক নাম্বার, তারপর খ নাম্বার, গ উ চ বর্গাজ জ ইয় ট। তো এখানে ট নাম্বার পর্যন্ত আমরা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি। তো এরপর আমরা একটু নিচে স্ক্রল করে তোমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ট ঠ ড ড মূর্ধন্য। অর্থাৎ এখানে 15টা প্রশ্ন এখানে ক খ দেওয়া হয়েছে, সংখ্যা না দিয়ে ক খ দেওয়া হয়েছে। তো এখানে এই 15টা প্রশ্ন থেকে তোমাদের 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। যে 10টা প্রশ্ন তোমাদের সহজ লাগে সেই 10টা প্রশ্নের উত্তর এখান থেকে তোমাদের দিতে হবে। তো 8ম শ্রেণীর শিক্ষার্থীরা এই প্রশ্নটি একটি স্কুলের প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের দেখানোর কারণ হলো এখান থেকে তোমাদের পরীক্ষা অবশ্যই কমন আসবে, কারণ এটি একটি স্কুলের রিয়েল প্রশ্ন। এই প্রশ্নটি একটি স্কুলে এসেছে, সুতরাং এই প্রশ্নটি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা প্রায় রয়েছে। অর্থাৎ এখান থেকে তোমরা মোটামুটি কিছু নাম্বার হলেও কমন পাবে। আর কেউ ভুলেও ভেবে রেখো না এই প্রশ্নটি তোমাদের স্কুলে হবু চলে আসবে, কারণ এটি একটি স্কুলে অলরেডি চলে এসেছে। তো সুতরাং এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা আছে, তবে এটি তোমাদের পরীক্ষায় হবু চলে কখনো আসবে না। তবে এখান থেকে মোটামুটি তোমরা কিছু প্রশ্ন হলেও কমন পাবে, আশা করি বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের ভিডিও। আশা করি তোমাদের উপকার এসেছে ভিডিওটি। তো তোমরা ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী অন্য বিষয়ে সাজেশন নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।